अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচ্ছা তাহলে আমি এখন উঠি। পঙ্কজ চলে এসেছে। যাক ভালো হয়েছে, অন্তত পঙ্কজের সঙ্গে তো দেখা হলো। নমস্কার আঙ্কেল, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আরে আঙ্কেল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। কখন এলেন আপনি? অনেকক্ষণ হয়ে গেছে, এখন তোমার যাওয়ার সময় হয়ে গেছে। তোমাদের বিয়েতে তো আসতে পারিনি, তাই ভাবলাম বৌমাকে আশীর্বাদ করে যাই। এটা আপনি না হয় দিয়ে দেবেন। আপনি যখন এসেছেন আপনি নিজের হাতেই দিয়ে দিন না। আসলে পঙ্কজ, জ্যোতি বাড়িতে নেই, কোথাও ট্রাফিকে আটকে আছে, আসতে একটু দেরি হবে। উদয়ের সঙ্গেই আছে। হ্যাঁ, মনে হচ্ছে যে বৌমার সঙ্গে দেখা হবার সংযোগ বোধহয় নেই। ভগবানের যা ইচ্ছা। আচ্ছা আমি আসি, ফ্লাইটের সময় হয়ে গেছে। বাবা নিজের খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি এয়ারপোর্টে। চলুন চলুন, আপনি আমার সঙ্গে চলুন। বিআই মশাই অসন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, হয়তো উনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। কিন্তু জ্যোতি কোথায়? ও উদয়ের সঙ্গে, ওই তো উদয় এসেছে। উদয়, জ্যোতি কোথায় বাবা? বলছি বৌদি আসতে পারেনি, হয়তো আরো একটু সময় লাগবে। পুলিশ এখনো বাড়িতে। পুলিশ? এবার ক্রাইম নিউজের দ্বিতীয় বড় খবর। ডিস্কোতে রনি পান্ডেকে যে মারার চেষ্টা করেছিল সে মেয়েটির সত্যিটা সামনে এসেছে। নিরীহ দেখতে সুধা শর্মার আসল পরিচয় সামনে এসেছে যখন পুলিশ তার বাড়িতে প্রমাণের জন্য খোঁজ চালায়। আর জানা গেছে যে দিনের বেলায় এইরকম নিরীহ দেখতে সুধা শর্মা রাত্রি হলে দেবিকার রূপ ধারণ করে, যার কাজ হলো বড়লোকের ছেলেদের নিজের জালে ফাঁসানো। পুলিশের সন্দেহ এই মেয়েটির সম্পর্ক কোনো অপরাধীর দলের সাথে আছে। পুলিশ এটাও জানিয়েছে যে সুধা শর্মা আসলে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু সুধার দিদি এই শহরের বিখ্যাত বশিষ্ঠ পরিবারের বউ। দেখা যাক পুলিশ এখন এই কেসের কোন কোন সত্যি থেকে পর্দা সরায়। ক্রাইম রিপোর্ট আজ এই পর্যন্তই। আমাকে জ্যোতির সাথে কথা বলতে হবে। যখন সুষমা মুশকিলে পড়েছিল তখন আমরা নিজেদের গয়না দিয়েছিলাম। তখন সুধা কি বলেছিল? গয়না নাকি হারিয়ে গেছে। কোথাও হারিয়ে যায়নি, আমি নিশ্চিত ও বিক্রি করে দিয়েছে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে এইসব সুধা করেছে। মা, আমি বুঝতে পারছি তোর মনে খুবই কষ্ট হয়েছে, কিন্তু এটা সত্যি। মা, যত তাড়াতাড়ি সম্ভব সত্যিটা স্বীকার করে নে। হ্যালো জ্যোতি, আমি টিভিতে খবর দেখছিলাম, সেখানে সুধাকে দেখলাম। আমারও একদম বিশ্বাস হচ্ছে না। যেন আমিও ওকে একবার অদ্ভুত রকমের আচরণ করতে দেখেছিলাম। কিন্তু সেই সময় তোমার এরকমই খারাপ অবস্থা ছিল যে আমি কিছু বলে উঠতে পারিনি। কিন্তু যখন আমি সুধাকে আজ টিভিতে দেখলাম তো কল্পনা, আমিও কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো বুঝতেই পারিনি যে এগুলো সুধা করতে পারে। কিন্তু আজ ও নিজে আমাকে বলল যে ও নিজেই নিজেকে একটা পার্কে অদ্ভুতভাবে সেজে থাকতে দেখেছে। ও নিজেও জানে না যে ওখানে কি করে পৌঁছেছিল। কল্পনা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব, কাকে বিশ্বাস করব। জ্যোতি, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি এখনই দেখা করো। যাকে তুই এত ভালোবাসিস, এতটা ভরসা করিস, সেই যদি তোর মন ভেঙে দেয়, তোর মনের কি অবস্থা বুঝতে পারছি। কাঁদিস না তুই। পঙ্কজ, জ্যোতি,
তুমি কেন চলে গেছিলে বলো? তুমি জানো আমি এখানে কত একা হয়ে গেছিলাম। অনেক চেষ্টা করে ছোট মাকে আটকাতে পারিনি আমি, আর এখন সুধার সাথে এইসব। উদয় আমাকে সব বলেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না পঙ্কজ, কিচ্ছু বুঝতে পারছি না। সবাই বলছে যে সুধাই সবাইকে ঠকিয়েছে, কিন্তু আমার মনটা না এসব কিছুতেই মানতে চাইছে না। কারণ যে সুধাকে আমি চিনি ওই রকম কখনো করতে পারে না, কখনো না। জ্যোতি, দেখো, আমার মনে হচ্ছে যে তুমি শুধু তোমার মনের কথাই শোনো, কারণ মন কখনো মিথ্যে কথা বলে না। আর আমি তো আছি তোমার সঙ্গে প্রতি মুহূর্তে, সব সময়। আমরা কালকে গিয়েই সুধাকে নিয়ে আসবো। তুমি এবার কান্নাকাটি বন্ধ করো। কিন্তু আজ সারা রাত সুধাকে ওখানে থাকতে হবে। কে জানে আমার সুধা এখন কতটা কষ্ট পাচ্ছে। এই মেয়ে, সবে তো এটা শুরু করেছি, বলে ফেল কি প্ল্যান ছিল তোর? কি করবি ঠিক করেছিলি তোরা? হ্যাঁ, তোর হাতে এইরকম কেটে গেল কি করে? কল্পনা, তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। যে বিষয়গুলো সামনে এসেছে সেগুলো মিথ্যে কি করে হতে পারে? আমি বুঝতে পারছি জ্যোতি, যে ব্যাপারটা সামনে এসেছে সেটা কিন্তু মিথ্যে নয়, আর যেটা কিন্তু বাইরে আসেনি সেটা এর থেকেও বড় সত্যি। আর আমি এটাই তোমাদেরকে বলতে এসেছি, সুধার একটা অসুখ আছে। যেটা আমাদের মেডিকেল সায়েন্সে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা একটা আইডেন্টিটি ডিসঅর্ডারের নাম। এটাই হয়েছে ওর। এই রোগটাতে একজন রোগীর বিভিন্ন রকমের পার্সোনালিটি এবং বিভিন্ন রকমের রূপ দেখা যায়। যেরকম আমাদের সুধা, যে মানুষটা কিন্তু সবসময় ভয়ে থাকে আর অদ্ভুত ব্যবহার করে, কিন্তু এর কিন্তু আলাদা একটা রূপ আছে যেটা একেবারে উল্টো, খুবই স্মার্ট এবং আউটগোয়িং। এই এমনই একজন সুধা যে কিন্তু কালকে আমাদের সামনে এসে দাঁড়ালে আমরা ওকে একদম চিনতে পারবো না, শুধু ওর মুখ ছাড়া। উদয়, তুমি যার সাথে দেখা করেছিলে সে আমাদের সুধা নয়, সে আমাদের সুধারই অন্যরূপ দেবিকা। যেটার ব্যাপারে সুধা নিজেই জানে না। আর সুধার তো এটা একটা রূপ। এরকম অনেক কেসই বাইরে এসেছে যেখানে পেশেন্টসদের একের বেশি পার্সোনালিটি দেখা গেছে। আর এই ধরনের পার্সোনালিটির মানুষেরা কিছুই জানে না যে অন্য রূপটা কি করছে কি না। আর সুধার এটা কোনোদিনই মনে থাকবে না যেই সময় ও দেবিকা হয়েছিল ও কোথায় গেল, কোন কোন লোকের সাথে পরিচিত হলো, তাদের সাথে কি কথা বললো এবং কি খেলো। কল্পনা, সুধা মিথ্যে বলছিল না? না না, ও কাউকে ঠকিয়েছে না, ও মিথ্যে বলছে। আরে ও বেচারি তো এই রোগের শিকার হয়েছে, আর ওর এই মুহূর্তে প্রয়োজন আমাদের ভরসা আর ভালোবাসা। কারণ এই রোগটা শারীরিকের থেকেও বেশি মানসিক, আর এটা খুবই প্রয়োজন যে এই পেশেন্টকে এই রোগে ইমোশন দিয়ে হ্যান্ডেল করতে হয়। কল্পনা, যদি এই সব কথা আমরা পুলিশকে, মানে যদি পুলিশের সামনে এইসব বলা যায় তাহলে ওরা সুধাকে ছেড়ে দেবে? আমার তো মনে হয় না যে পুলিশ আমাদের কথায় এত সহজে বিশ্বাস করবে বলে। অনেক কেস আছে যেখানে এই রোগের নাম নিয়ে মিথ্যে বলে দোষীদের নির্দোষ প্রমাণিত করার চেষ্টা চলে।
এই জন্য পুলিশ আমাদের কথায় বিশ্বাস করবে না। আমাদের এমন কোনো রাস্তা বের করতে হবে যে পুলিশের কাছে সন্দেহ করার কোনো অবকাশই না থাকে। আর এখন তো এর থেকে বেশি দরকার সুধাকে ওই পুলিশ হেফাজত থেকে বাইরে বের করে আনা। তারপরেই আমাদের ভাবতে হবে যে আমরা কি করব। জ্যোতি দিদি, I just pray যে সুধা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সুধা সুধা সুধা, যখন থেকে এসেছো খালি ওরই কথা বলছো। যদি আমিও ওনার মতন এক্সট্রোভার্ট, ইন্ডিপেন্ডেন্ট আর কনফিডেন্ট হতে পারতাম। কার উপর বিশ্বাস করব বুঝতেই পারছি না। জ্যোতি, হ্যাঁ তুমি এখনো ঘুমোওনি? সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি তোমার সঙ্গে। খুব অসহায় লাগছে আমার আজকে। কি করে হবে এইসব? ঠিক তেমনি যেমন ভাবে আজ পর্যন্ত তুমি সব সমস্যার সমাধান করেছো, এই খারাপ সময়টাও কেটে যাবে। আর এমনিতেও তুমি কিন্তু একা নও, আমিও তো আছি তোমার সঙ্গে। শুধু তুমি তোমার বিশ্বাস হারিয়ে ফেলো না। আমার তোমার থেকে আরো একটা সাহায্য চাই। এসব তুমি কি বলছো জ্যোতি? আমার কাছে কিছু চাওয়া তোমার অধিকার। হয়তো সুধার জামিনের জন্য কিছু টাকার দরকার হবে আমার। ধার নেব, ধার চাইছি তোমার কাছে। আরে জ্যোতি, এসব তুমি কি বলছো? আরে সুধা কি আমার কেউ হয় না? আর এমনিতেও আমার যা কিছু আছে সেই সব কিছু তো তোমারই। জানি আমি, যদি নিজের জন্য কোনো কিছুর প্রয়োজন হতো তাহলে অধিকারের সঙ্গে তোমার কাছে চাইতাম, কিন্তু আমার পরিবারের দরকারে আমি তোমার থেকে টাকা নিতে পারবো না, সেই জন্যই ধার চাইছি। জ্যোতি প্লিজ পঙ্কজ, আমাকে বোঝার একটু চেষ্টা করো না। ঠিক আছে জ্যোতি, তোমার সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু এখন আমাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত। চলো। সুধা, দিদি দিদি, সুধা তুই ঠিক আছিস তো? তুই ভয় পাস না, আজ আমরা তোকে এখান থেকে নিয়ে যাবো। আমাকে নিয়ে চল, তোকে নিয়ে যাবো বাবু। হ্যাঁ সুধা, তোমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমরা সব জানতে পেরেছি, তুমি কিছুই করনি। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। দিদি আমার কথা বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ শোনা, আমি জানি তো আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি দিদি। পঙ্কজ দেখো না কি অবস্থা হয়েছে আমার সুধা। প্লিজ তুমি চলো না, ওইখানে ইন্সপেক্টর বসে আছেন, একবার কথা বলো না। ওই যে উনি। দেখুন, আপনার সিনিয়রের সঙ্গে কথা বলতে চাই। ইন্সপেক্টর চৌধুরী বাইরে আছেন,
এখন আমি এখানকার ইনচার্জ। আপনি যা বলতে চান আমায় বলে ফেলুন। ম্যাডাম প্লিজ আপনি জামিনের পেপারগুলো রেডি করুন, সুধাকে আমরা এখান থেকে নিয়ে যাব। এফআইআর তো লেখা হয়ে গেছে, এখন আর জামিন হওয়া সম্ভব নয়। আপনাকে কোর্টে গিয়েই জামিন নিতে হবে। আর এমনিতেও এখন আর কিছুই লাভ হবে না, শনিবার না, কোর্ট তো বন্ধ, আর কালকেও তো কোর্ট বন্ধ থাকবে। এবার যাই হোক না কেন সোমবার করতে হবে। আপনি সোমবারে কোর্ট থেকে অর্ডার নিয়ে চলে আসবেন। সোমবার মানে সুধা আরো 2 দিন এখানেই থাকবে? পঙ্কজ, পঙ্কজ তুমি প্লিজ কথা বলো না পঙ্কজ। একদিনে ওর কি অবস্থা হয়েছে, 2 দিন থাকলে এরা ওর কি অবস্থা করে দেবে কে জানে। আমি একে আর এখানে কিছুতেই একা রাখতে পারবো না, কিছুতে না। দেখা হয়ে গেছে তো, এবার যান। আপনি সোমবারে কোর্টের অর্ডার নিয়ে তবেই আসবেন। যান যান। আপনি তো কালকে বলেছিলেন না জামিনের কাগজপত্র নিয়ে এসে আমরা ওকে নিয়ে যেতে পারি সকালবেলা? আপনি তো বলেছিলেন, আজকে কি করে বলছেন যে কিচ্ছু হতে পারে না? আমি বলেছিলাম? আমার সাথে তো আপনার কথাই হয়নি। হয়তো চৌধুরী স্যার বলেছিলেন, আর উনি হয়তো আপনাকে কোর্ট থেকে বেল অর্ডার আনতে বলেছিলেন। আপনি হয়তো শুনতে ভুল করেছেন ম্যাডাম। পঙ্কজ দেখো না, এই মহিলাই আমাকে কাল বলেছিল যে আজ সকালে সুধাকে ছেড়ে দেবে। তুমি দেখো না এখন মিথ্যে বলছে তো। আচ্ছা দেখুন ম্যাডাম, আপনি শুধু শুধু এখানে সময় নষ্ট করছেন। কেস ফাইল হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নেই। যদি তুমি শান্ত হও, আমি আমার লয়ারের সঙ্গে কথা বলছি। উনি কোনো রাস্তা বের করবেন, আর উনি এনাদের সঙ্গে কথা বলে নেবেন। 1 মিনিট। হ্যাঁ সুধা, তুই ভয় পাস না। দেখ পঙ্কজ উকিলের সঙ্গে কথা বলছে, কোনো না কোনো রাস্তা ঠিক বেরোবে। তুই ভয় পাস না, তোকে। হ্যালো মিস্টার সিং। ওকে, আপনার কথা অনুযায়ী আমরা ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্রোচ করতেই পারি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা জ্যোতি, আমাদের অ্যাডভোকেট আজকেই স্পেশাল ম্যাজিস্ট্রেটের কাছে কেসটা নিয়ে যাবে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডক্টর কল্পনা, আপনি আমাদের সরকারি ডাক্তারকে সব বলে দিয়েছেন? হ্যাঁ স্যার। তাহলে ডক্টর মেহতা, আপনার কি মনে হচ্ছে? স্যার, ডক্টর কল্পনা শুধু আমার ছাত্রী নন, বরং আমার সেরা ছাত্রী। উনি যেটা বলছেন সেটাতে আমি সম্পূর্ণ সহমত। কিন্তু ডক্টর কল্পনা, কেসটা যেহেতু কোর্টের আন্ডারে আছে, সেই জন্য প্রপার রিপোর্ট ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আসলে আমাদের কিছু এভিডেন্স চাই, যাতে এটা প্রুভ করা যায় যে দেবিকাই সুধার দ্বিতীয় রূপ। কিন্তু স্যার, রিপোর্টস আসতে তো অনেক সময় লেগে যাবে, আর সুধার অবস্থা সত্যিই খুব খারাপ। আর এই অবস্থাতে যদি ও হেফাজতে থাকে, তাহলে ওই পরিবেশে ও মানসিকভাবে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। যদি স্যার আপনি আমাদের কথা বিশ্বাস না করে থাকেন, তাহলে একবার আমার বোনের সঙ্গে দেখা করুন না আপনি। ও ক্রিমিনাল নয়, ওকে এতদিন ধরে লকআপে রাখাটা ঠিক নয় স্যার। সুধা শর্মাকে নিয়ে আসুন। একে দেখে আমি কি করে সিদ্ধান্তে আসবো যে এই মেয়েটাই দেবিকা হয়ে যায়? সুধা, শান্ত হয়ে বস। হ্যাঁ, আমি তোকে যেটাই জিজ্ঞাসা করব তুই কিন্তু ভেবে বলবি। হ্যাঁ, যেটা মনে আসবে ওটাই বলবি। হ্যাঁ সুধা, তোর কি এই কথাটা মনে আছে যে তুই ডিস্কোতে গেছিলি? ওই যে ওয়েস্টার্ন জামা কাপড়গুলো ঘরে পাওয়া গিয়েছিল, ওই ব্যাপারটাতে কিছু মনে আছে? আমার কোনো কিছুই মনে পড়ছে না।
আমি জ্যোতি দিদিকে তো বলেছিলাম আমি নিজেকে ওই জামা কাপড়ে পার্কে পেয়েছিলাম, কিন্তু কিভাবে গেছিলাম আমি জানি না কল্পনা দিদি। এটা জানিস, তুই কি এমন কোনো স্বপ্ন দেখিস যে স্বপ্নটা তোর মনে বারবার আসে? কোনো এরকম কথা, এরকম ঘটনা তোকে বারবার ডিস্টার্ব করে, আর এটা তোর সবসময় মনে হয় যে তোর সাথে এটা হয়ে ভালো হয়নি? সুধা, কল্পনা দিদি যেটা জিজ্ঞাসা করছে তার উত্তরটা দে না। দিদি সুধা, তোকে কি কেউ কোনোদিন চিট করেছে? কেউ কেউ তোকে ঢোকিয়েছে? না, আমার কিছু মনে পড়ছে না। আমি বাড়ি যাব। হ্যাঁ সুধা, বাড়িতে যাব তো, কিন্তু এখন যেটা কল্পনা দিদি জিজ্ঞাসা করছে তার উত্তর দে। বল না, তোকে যখন সবাই ভুলভাল নাম ধরে ডাকতো তোর খুব রাগ হতো না? হ্যাঁ, ছোটবেলায় যখন তুই গ্রামে ছিলিস তখন স্কুলে কি হয়েছিল তোর সাথে? আমি যাবো।